গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মাটনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে ফার্স্টে পেঁয়াজ কুচি, টমেটো, রসুন, আদা, জিরে আর শুকনো লঙ্কা এগুলো আমি প্রেশার কুকারে দুটো থেকে তিনটে সিটি মেরে নেব, একটু সেদ্ধ করে নেব মশলাটাকে আগে। ফার্স্টে পেঁয়াজ, টমেটো, আদা, জিরে, শুকনো লঙ্কা, টমেটো এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে অল্প সামান্য জল দিয়ে আমি এটাকে দু তিনটে সিটি মেরে নেব। জিরে শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে অল্প জল দিয়ে আমি প্রেশারে এটাকে সিটি মেরে নেব। রোজ রোজ একই রকমভাবে রান্না খেতে আমাদের ভালো লাগে না, তো আজকে মনে হলো আগে মশলাটাকে সেদ্ধ করে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। তো প্রেশার কুকারে আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দু থেকে তিনটে সিটি মেরে নেব। সেদ্ধ হয়ে গেলে আমি মশলাটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। সেদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। একটা ছাঁকনি দিয়ে আমি মশলাটাকে ছেঁকে নিলাম। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। ছাঁকনি দিয়ে আমার ছাঁকা হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। জলটা আমি ফেলিনি, সেদ্ধ করা জলটাও আছে। ফার্স্টে আমি তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। সর্ষের তেলের মধ্যে আমি আলুগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। এই যে আমার মশলা, এবার আমি মশলাটাকে দিয়ে দেব। আলুটা উঠিয়ে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। এবার পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার এই তিনটে অ্যাড করে দিলাম। পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার মশলাটাকে আরও ভালো মতন করে কষিয়ে নেব। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, আগে থেকে তো সেদ্ধই ছিল। এবার আমি ধুয়ে রাখা মাটনটা দিয়ে দেব। এবার আমি মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনিটা খুলে দেখাচ্ছি। দেখুন, মাংস থেকে অনেকটাই জল ছেড়ে গেছে। মাংসটাকে অল্প অল্প আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যে আমি প্রেসারে ফার্স্টে সেদ্ধ করেছিলাম, সেই সেদ্ধ করা জলটা আমি কিন্তু ফেলবো না। ওই অল্প অল্প জল দিয়েই মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। মাটনটা আমার মোটামুটি কষানো হয়ে এসছে। এবার আমি গোটা রসুন আর চর্বিটা দিয়ে দিলাম। রসুন আর চর্বিটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে। ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। অল্প জল দিয়ে দিয়েছি।
পরিমাণ মতো জল দিয়ে এবার মাংসটাকে আমি প্রেসারে দিয়ে দেব। প্রেসারে দেওয়ার পরে 5 থেকে 6টা সিটি মেরে নেব, কেননা সেদ্ধ না হলে ঠিকমতো ভালো লাগে না। মাটনটা আমার হয়ে গেছে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে